মানে ডুবিয়ে রাখতে হবে এমন কোনো কথা নাই। আমি 5 মিনিট রঙের মধ্যে ডুবিয়ে আমি তুলে ফেলবো। প্রুশিয়ান কালার 20 মিনিটের ভিতরে কালার আসবে। এটাই আপনার প্রুশিয়ান কালারের নিয়ম। যদি কাপড় সঠিক হয়, রং সঠিক হয়, কেমিক্যাল সঠিক হয়, আপনার সবকিছু যদি ঠিকঠাক মতো হয় এবং কাজ যদি সঠিক হয়, তাহলে 20 মিনিটের ভিতরে কালার আসবে। আর আপনারা তো দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা সারা রাত নাকি আপনারা মোমের ভিতরে কালার মানে রঙের ভিতরে কালার ডুবিয়ে রাখেন। তো আপনি কিভাবে ডুবিয়ে রাখেন এতক্ষণ কেন? আমাদের আপনারা আবার কিসের কি লবণ দেন? এইগুলি সব মিথ্যা কথা। এই দেখেন আমার আপা, এই যে আমার স্টুডেন্ট একটা কাজ করে নিয়ে আসছে, দেখেন তো কালারগুলি। আমি অনেকবার নিষেধ করেছিলাম যে আপা যেখান থেকে সেখান থেকে কিন্তু রং টং কিনবেন না, পরে আপনি কিন্তু পস্তাইতে হবে। উনি রং যেখান থেকে কিনছে আমি জানি না কোথা থেকে কিনছে। আপনি দেখেন কালারটা কেমন মনে হয়, যে মানে এক্ষুনি এই তেনা দিয়ে ঘর টর মোছা হয়েছে, তাই না? আপনি দেখেন এইটা কি কোনো সত্যিকারের কালার? এখন কোন জায়গায় কোন কালারটা প্রয়োজন, এই কালার দিয়ে প্রুশিয়ান কালার দিয়ে কখনো এই রং হবে না। এটা ভ্যাটন দিয়ে করতে হয়। আপনি প্রুশিয়ান কালার দিয়ে এই রং করতে চাইছেন, এটা কখনো এই রং আসবে না। এটা আপনাদের নিয়ম প্রোগ্রাম জেনে কাজ করতে হয়। এই যে কালারটা মিষ্টি কালার মনে হয় না পুরনো, এখন আমি আপনার এই পুরনো জিনিসটা আবার ঠিক করে দিতে পারবো। আমি দিতে পারবো এই কালারটাকে আমি লাল করে ফেলবো, আর এই কালারটাকে আমি কালো করে ফেলবো। ঠিক আছে, লাল কালো কম্বিনেশন করে কাজটাকে সুন্দর করতে হবে। কাজ করার পরে যদি কাপড়ে গ্লেজ না দেয়, কালার সুন্দর না হয়, তাহলে এই ধরনের কাজ না করাই ভালো। দেখেন এটা কালারটা কেমন আসছে, কিন্তু এইটা দেখে আপনার ফলাফল আসবে আমি যখন মোমটা উঠানোর পরে। মোম উঠানোর পরে তখন কি আসে সেটার উপরে ফলাফল নির্ভর করে। আর এটা ফলাফল আমি কাজ দেখে বুঝতেছি যে আমার ফলাফলটা কি আসবে। আমি কিন্তু নিজেও বুঝি। এটা যেমন ইয়েলো আসছে, এটা তো বিভিন্ন রকমের মোম অ্যাপ্লাই করা যায় বলে, এটা দেখাবো বলে আমি এখানে টুকে দিচ্ছি। নাহলে ছোটো কাপড়ে করা আমি পছন্দ করি না। আপনাকে এখন যদি আমি একটা ওড়নায় সম্পূর্ণ দেখাই, এটা হচ্ছে আপনার পুরো সম্পূর্ণ একটা ডিজাইন বুঝতে পারবেন এখন আজকের জন্য। আর আমি যদি আজকে এখন দেখাই একসাথে, আমি অনেকগুলো ডিজাইন আপনাকে বুঝাতে পারবো। আপনি এটা করার পরে বাড়িতে করার পরে যখন আমাকে নিয়ে আসবেন, তখন আমি বুঝবো আপনি কোন জায়গায় ভুলেছেন, তাই না? আসেন তো আমার সাথীটা। আজকে আমার সাথীটা এত দেরি করছে কেন? স্কুলের ম্যাডাম আমাদের একটু ভিডিওতে একটু বলেন তো, আপনি এত দেরি করছেন কেন? আজকে আমি একজনের খাবার দিতে হয়েছে। আমার মুরব্বি আপনার রসুনের গন্ধ আসতেছে, রান্না করছি। আমাদের এসে প্রশিক্ষণ দিচ্ছি আমরা, আমাদের মেয়েরা এসে সবাই প্রশিক্ষণ নিচ্ছে অনেক দূর থেকে, তাই না? আপনার সাথে রসুনের গন্ধ। এই স্টুডেন্টরা অনেক দেরি করছে, স্কুলের ম্যাডাম উনি এসে প্রশিক্ষণ নিচ্ছে, বুঝছেন, এই বয়সে। জি, মানে আমি মনে করি বয়স কোনো ব্যাপার না, যখন খুশি করা যায়। কাজ শিখা আমাদের দরকার, বসে থাকবো না। প্রতিদিন কিন্তু উনি ক্লাসে আসে, আপনারা আসেন না। আপনার ওনার মতো আপনারা কেউ না, বুঝছেন। অনেক এনার্জি। আমরা আজকে ক্লাস করাচ্ছি, অনেক মেয়েরা আসছে প্রশিক্ষণ নেওয়ার জন্য। যারা স্বাবলম্বী হতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন খুব তাড়াতাড়ি। থাকে রে ভাই আমার গামলা ওইগুলি যে ঈদের পরে আমরা কাজ ধরি নাই তো। একে নেওয়ার দরকার ছিল, এটা দরকার নাই করার ভিডিও। এটা কোনো কিছু করবে এখন বাধ্য ভিডিও কালার দেওয়ার সময় তখন করবে। ফাটা কিছু ঢুকবে, আপনি পুরো সমানে মারতে থাকেন এটা, ঠিক আছে? হ্যাঁ, এটা আপনার এখানে ফাটা ডিজাইন আসবে, আর এখানে হচ্ছে পুরো প্লেনের ভিতর দিয়ে ডিজাইন আসবে, ঠিক আছে? আমার এটা কিন্তু ফেলনা না, আমি এখানে যে ব্রাশটা, এই যে আমি এখানে মোমটা দিয়েছি, এটা কেন এরকম ঘষা দিতে হবে না, আপনি এইভাবে রং দিতে থাকেন। হ্যাঁ, আপনি এইভাবে ঝাপসা এরকম মারেন, এরকম মারেন। হ্যাঁ, আপনার এটা করেন একটু কাছে থেকে। হয় কিনা ভিডিও হচ্ছে? হ্যাঁ, হইতেছে। এই যে আমি এখন ডিজাইনটা করতেছি, আপনারা ভাববেন যে এইখানে কেন রংগুলি, এটা মোমের ভিতরে ঢুকে নাই, অ্যাকচুয়ালি ঢুকেছে। অ্যাকচুয়ালি আমার রং ঢুকেছে, আপনি জানেন না, কিন্তু যখন আমি এটা ওয়াশ করব তখন আমি বুঝতে পারবো কোথায় আমি রং দিয়েছি, কোথায় কি করেছি। হ্যাঁ, আর আপনি এটা করতে পারেন। শোনেন আপা, এই যে এটাকে আমরা ঢেকে দিলাম, এখন এটার উপরে রং দেন আপনি। হ্যাঁ, ছাপ করে রং দেন, দেখেন কি করে। আপনি পুরোটাই আমরা এখানে রং দিয়ে, এটা হচ্ছে আমাদের এই যে একটা ডিজাইন করলাম, এটা হচ্ছে ড্রেসে
এটা একটা ডিজাইন হবে, এটা মাল্টি কালার ডিজাইন না আমাদের, কিন্তু এটা হচ্ছে এক কালারের মোমের ব্রাশ বাটিকের উপরে মোম প্রিন্টের কাজ, ঠিক আছে? মোম প্রিন্টের কাজ। আমি এখন এটাকে কি করব, হ্যাঁ দেখি মাকড়সা, এই যে এটা মাকড়সা প্লাস আপনি এখানে আরেকটু দিয়ে দেন, তাহলে কি হয় রংটা বসবে ভালো করে। আমি এটাও করতে পারি যে এখানে আমি রঙের ভিতরে এইভাবে ডুবিয়ে দিয়ে আর একটু রং বেশি করে দিয়ে দেন, ঠিক আছে? একটু ক্যামেরাটা ঘুরান, এক জায়গায় ধরে রাখলে চলবে। আমি এখন এই কাজগুলি করতেছি না। কেন ক্র্যাক করবেন? এগুলি যারা ক্র্যাক করা বুঝায় এগুলি ভুল, এগুলি সম্পূর্ণ ভুল। কোনো ক্র্যাক করা লাগবে না। ক্র্যাক কেন করতে হবে? ক্র্যাক অটোমেটিক হবে, আমার ক্র্যাক করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে যারা করে এগুলি আজারের কাজ দেখায়, আমাদের তো আজারের কাজ দেখানোর টাইম নেই। আমরা অরিজিনালি বাটিকের কাজ দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনারা বিজনেস করার জন্য, যদি আপনারা যদি বিজনেস করতে চান, ব্যবসা করতে চান, স্বাবলম্বী হতে চান, তাহলে এই ধরনের প্রফেশনাল ভাবে কাজ শিখুন। দিয়ে দেন। অপর পাশে যদি আমার রং না লেগে থাকে তাহলে আমি অপর পাশে দিয়ে দিব। এটা আমাকে ডুবিয়ে দেওয়া দরকার ছিল, তবে আমি এটা ডুবিয়ে দিচ্ছি না, স্টুডেন্টদের সুবিধার্থে আমি এইভাবে কাজটা দেখাচ্ছি। রাখেন। আরে আল্লাহ, এইটা মোম দেন রং লাল, অসুবিধা নাই। আমি তো লালের সাথেই অ্যাপ্লাই করছি, ঠিক আছে? আমি লালের সাথেই অ্যাপ্লাই করেছি। এখন আপনারা কি ভাবছেন না কালো আসছে? মোটেই না, এটা কখনো কালো রং আসবে না। এটা রং দেখে কখনো আপনি বুঝবেন না যে এটা কি রং আসছে, বুঝছেন? এটা হচ্ছে বেগুনি কালার আসবে। হ্যাঁ, যখন আমরা এটাকে ওয়াশ করব তখন আমরা এটাকে বেগুনি একটি কালার পাবো, দেখে মনে হচ্ছে কি কালো রং। আপনারা নিউ মার্কেটে যখন যান, আপা আমি কালো রং কিনবো, আপনাকে কি বলে? ভাই আমাকে একটু কালো রং দেন। ওরা প্রুশিয়ানের কালো রং দিয়ে আপনাকে বুঝিয়ে দিতেছে যে কালো রং। এই যে দেখেন, আপনাকেও আমি দেখাচ্ছি কালো রং, অ্যাকচুয়ালি বাস্তবে এটা কালো রং না। আপনি যখন ওয়াশ করবেন তখন দেখবেন এটা কালো রং আসবে না, এটা আসবে আমি যে কালারটা দিতে চাইছি, যেমন বেগুনি টাইপের, তাই না? জাম বেগুনি কালার টাইপের এই কালার আসবে। এখন ওয়াশ করার পরে আমার কি কালার আসে, আপনাকে ডাইরেক্ট বলে দিছে, আপা দেখেন সব রং দেখতে একই রকম, প্রুশিয়ান কালার, ভ্যাট কালার, সালফার কালার, সব কালার দেখতে একই রকম, সব রঙের মধ্যে কালো আছে, কিন্তু কোন কালো দিয়ে কোন লাল, কোন গ্রুপ দিয়ে কোন কাজটি করতে হবে, এটা আপনি না দেখে, আপনি কাজ না করে কখনো আপনি বুঝবেন না। এটা হচ্ছে আমরা মোমবাটিকের একটি কাজ করতেছি। মোমবাটিক, প্রুশিয়ান কালার দিয়ে মোমবাটিকের কাজ। কিভাবে মোমবাটিকের কাজগুলি করা হয় আপনারা দেখুন। এটাকে আমরা এখন মাল্টি কালার করব। মাল্টি কালার কিভাবে? ব্রাশ বাটিকের মধ্যেই মাল্টি কালার করা যায়। এটাকে ব্রাশ বাটিক করা যায়, তুলি বাটিক করা যায়, সিটা বাটিক করা যায়। এখন দেখি আমি কি কি বাটিক এটাকে কি কি ডিজাইন তৈরি করতে পারি। তবে সব কাজ সম্পূর্ণতা তো আর আমাদের ভিডিওতে দেখানো সম্ভব নয়। আপনারা শিখতে হলে আপনাকে সরাসরি আসতে হবে, অথবা সরাসরি ভিডিও কলের মাধ্যমে প্রশিক্ষণ নিতে হবে। এটা হচ্ছে মুক্তলি বাটিক আমরা করলাম। এটা ডুবাই দিতে হবে না, মম উঠাইতেছে। আল্লাহ, কি করলাম এটা?